আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম ছোট্ট একটা কর্নারের ডিজাইন। এই ডিজাইনটা আমি করেছি টেবিলের কোণায় করার জন্য, অথবা টেবিল ক্লথের কোণায়, ব্যাগের কোণায়, অথবা সোফা ব্যাগের কোণায় এটা আমরা করতে পারি। এখানে আমি ভরাট সেলাই দিয়ে এগুলোকে করলাম, এই পাতাটাকে। এখন আমি এটাকে শার্টেন স্টিচ দিয়ে করি নাই, সরাসরি ভরাট সেলাই করেছি। এই যে এখানে দেখো, এটা শেষ হলো আমার। মাঝখানটা আমি হলুদ দিয়েই ফিল আপ করে দেব। এই ফ্রেঞ্চ নট দিয়েও করে দিতে পারি, সেজন্য ফ্রেঞ্চ নটই করলাম। যেহেতু ডিএমসি সুতাগুলো একটু চিকন, সেজন্য আমরা এখানে ফ্রেঞ্চ নটের ক্ষেত্রে প্যাঁচটা একটু বেশি দেব, তাহলে জিনিসটা বেশ ফুটে উঠবে। এই যে কয়টা হয়ে গেল। এখন আমি মাঝখানে কিছু এরকম একটু করে দিয়ে দেই, যেটা ফুলের সৌন্দর্য বৃদ্ধি করবে। যে দেখো ফুলটা কত সুন্দর ফুটে উঠল এই হলুদ কাজটা করার ফলে। এখন এই ফুলটাকে আমি ওই ফুলের মতন আউটলাইন দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে, তাও আমি একটু আউটলাইন দিয়েই দিচ্ছি। এভাবে করে এইভাবে করে দেখো এই ফুলটা কত সুন্দর ফুটে উঠছে। এটা রানিং স্টিচ দিয়ে এটা আমি করে দিচ্ছি। এখন আমি পাতার কাজটা করব। ফুলটা কমপ্লিট, এবার পাতাটা শুরু করেছি। একেবারে সিম্পলি ভরাট সেলাই দিয়ে আমি এটা করছি। যে মাঝখানে একটা বাঁধন দিয়ে নিচ্ছি, যাতে সুতাটা না সরে।
এখন আমি এটা একটু ঘুরিয়ে নিলাম, এবার এই পাশ থেকে করব। তা এইভাবে এইভাবে করে পাতাটা আমি শেষ করব। আর যে পাতা দুটো শেষ, এখন আমি ডাল ফোড় দিয়ে এই ডালটা করে দিচ্ছি। এতে দেখো আমার টেবিল ক্লথের কাজটা শেষ হয়ে গেল। এরকমভাবে এটা সুন্দরভাবে ফুটে উঠবে। যে কোনো সাদা টেবিলেও করতে পারি বা যে কোনো কালারেই আমরা, তবে ডিপ কালারে না করে হালকা কালার, সাদা, অফ হোয়াইট বা আমি যে করেছি ব্রাউন কালার, এসব রঙের উপরে করলে খুব সুন্দর দেখা যাবে। আর কালার কম্বিনেশনটাও অবশ্যই ভালো হতে হবে। কালার কম্বিনেশন ভালো হলে যে কোনো হাতের কাজই সুন্দরভাবে ফুটে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, সাবস্ক্রাইব করো। আর আজকে দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।